আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদেরকে দেখাবো মসুর ডালের একটি অসাধারণ এবং দুর্দান্ত টেস্টের রেসিপি। এভাবে করে যদি আপনারাও মসুর ডাল রান্না করেন তাহলে সবার অনেক পছন্দ হবে এবং এক প্লেট ভাত এমনিতেই চেটেপুটে খেয়ে উঠবে। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। মসুরের ডালের এই রেসিপি করার জন্য আমি একটি কড়াইয়ে পানি নিয়ে নিয়েছি এবং মসুরের ডাল ধুয়ে দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় হাফ কাপের মতো ডাল ইউজ করেছি এবং তাতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং খুবই অল্প পরিমাণে সয়াবিন তেল। তারপরে বলক ওঠার জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নিব। বলক উঠে গেছে, এ পর্যায়ে ঢাকনা তুলে নিব। তারপরে দিয়ে দিব কাঁচামরিচ কুচি। এখানে আমি লাল এবং সবুজ দুই রকমেরই মরিচ নিয়ে নিয়েছি এবং দিয়ে দিব পেঁয়াজ কুচি। তারপর হালকা নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব ডাল সিদ্ধ হওয়া পর্যন্ত। মাঝে মাঝে নেড়েচেড়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে বলক উঠে গেছে। এ পর্যায়ে আমি নেড়েচেড়ে নিব। মসুরের ডালটি খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। প্রায় 50%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ। ডালটি সম্পূর্ণ সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। আবারও ঢাকনাটি খুলে দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন ডাল প্রায় সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে ডালটিকে একটি বাটিতে ঢেলে রাখব এবং কড়াইটি আমি ধুয়ে আবারও চুলায় চাপিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব সয়াবিন তেল। তেল গরম হয়ে আসার জন্য অপেক্ষা করব। এখন একটি ফ্লেভার অ্যাড করার জন্য আমি এখানে শুকনা মরিচ দিয়ে দিচ্ছি তেলে। এতে করে শুকনা মরিচের একটি সুন্দর ফ্লেভার অ্যাড হবে। এ পর্যায়ে আমি মরিচ তুলে নিচ্ছি। এখন একে একে আমি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে দিব তেলে। পেঁয়াজ কুচি এবং রসুন কুচি ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভাজতে থাকব। ভাজতে ভাজতে যখন ব্রাউন কালার হয়ে যাবে সে পর্যায়ে আমরা ডালটি দিয়ে দিব। ব্রাউন কালার হওয়ার জন্য অপেক্ষা করছি। মোটামুটি ব্রাউন কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি যে ডাল বাটিতে ঢেলে রেখেছিলাম তা দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন সবগুলো পেঁয়াজ উপরে কত সুন্দর ভেসে উঠেছে। এ পর্যায়ে নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিব এবং কিছুক্ষণ জাল করে নিতে হবে, যাতে করে পেঁয়াজ আর রসুনের যে ফ্লেভারটা তা ডালের সাথে খুব ভালোভাবে মিশে যায়। বেশ কিছুক্ষণ জাল করার পর দেখতেই পাচ্ছেন কেমন একটি ঘনত্ব চলে এসেছে। এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে তারপরে খাবারে পরিবেশন করলেই রেডি হয়ে গেল মজাদার এই রেসিপিটি। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক মজার। ভাতের সাথে টেবিলে লাঞ্চে বা ডিনারে পরিবেশন করলে সকলেই পছন্দ করবে এবং এক প্লেট ভাত এটা দিয়েই খেয়ে উঠতে পারবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।